ইসলামের বড় আলেম, কিন্তু এখন যে কথাগুলো বলছেন এর দ্বারা বোঝা যাচ্ছে আপনি আসলে একটা শিশু, আপনি নাদান, আপনি মূর্খ, আপনি বেকুফ, আপনার হৃদয়ের জ্ঞান মধ্যে কিচ্ছু নাই, নির্বুদ্ধিতে ভরে আছে আপনার ভিতরে। কিভাবে সম্ভব যে কোনো বানানেওয়ালা ছাড়া তক্তা এরকম সাইজ করে উঠবে? কিভাবে সম্ভব পানির মাঝখান থেকে বেড়ে উঠবে? কিভাবে সম্ভব একটা আরের সাথে জোড়া লাগবে? কিভাবে সম্ভব আলকাতরা আসবে আর ওগুলা কলের দিয়ে চলে যাবে? কিভাবে সম্ভব মাঝি ছাড়া আপনাকে নৌকাটা উল্টা স্রোতের দিকে এসে আবার আপনাকে নামিয়ে দেবে? এটা আমি বিশ্বাস করি না, আপনি বেকুফ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আমি বেকুফ? হ্যাঁ, আপনি বেকুফ। ইমাম আবু হানিফা বলেন তাহলে শোনো, সামান্য তক্তা যদি নিজে নিজে তৈরি হতে না পারে, সামান্য পেরেক যদি পানির মাঝখান থেকে উঠতে না পারে, এই তক্তাগুলো পেরেকের সাহায্যে যদি একটা আরেকটার সাথে জোড়া লাগতে না পারে, মাঝি ছাড়া নৌকা যদি চলতে না পারে, তাহলে তো বিশাল আসমান, বিশাল জমি, এই জমিনের মধ্যে হাজার হাজার মাত্র কিভাবে সৃষ্টিকর্তা যারা চলতে পারে? আল্লাহু আকবার। নাস্তিক আর কোনো কথা বলে না। হাজার হাজার মানুষের সামনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুক্তিটা দিলেন, নাস্তিকের মন খারাপ হয়ে গেল। নাস্তিক 2 নাম্বার দলিলের পিছনে আর পড়েন নাই। নাস্তিক তাড়াতাড়ি ওই মসজিদটা ছেড়ে পালিয়ে গেল। আল্লাহু আকবার বলে। আল্লাহ দেখা না গেলেও আছে নাকি নাই? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, ইমাম শাফি আপনি আল্লাহর পরিচয় কিভাবে পেলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি তুত গাছের পাতা থেকে। কোন গাছের পাতা? তুত গাছের পাতা। এই তুত গাছের পাতা যদি ছাগলে খায় অথবা গরু খায়, মল হয়ে বের হয়, গোবর হয়ে বের হয়। এই তুত গাছের পাতা যদি রেশম পোকা খায়, তাহলে রেশম সুতা হয়ে বের হয়। এই তুত গাছের পাতা যদি হরিণে খায়, তখন কস্তুরী হয়ে বের হয়। আল্লাহু আকবার। ইমাম শাফি রাহমাতুল্লাহ বললেন, পাতা তো একই গাছের পাতা, তুত গাছের পাতা। ছাগল আর গরু যখন খায় তখন গোবর হয়ে বের হয়, আবার হরিণে যখন খায় তখন কস্তুরী হয়ে বের হয়, মৃগনাভি বের হয়, মৃগনাভি হয়ে বের হয়। আবার যখন রেশম পোকা খায় তখন রেশম সুতা হয়ে বের হয়। আমি চিন্তা করলাম, পাতার কিন্তু কোনো শক্তি নাই, যে শক্তি আছে শক্তিদাতাকে, আল্লাহর শক্তিদাতাকে। এই পাতার নিজস্ব কোনো গুণ নয়, বরং যিনি ক্ষমতা দেন এত কিছু হওয়া, এত উদ্ধার করার তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমি এই তুত গাছের পাতার মধ্যে আমি আমার আল্লাহর পরিচয় খুঁজে